রামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে দুনিয়ার গোলাম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত মমতাশীল, আমি আল্লাহ এত ক্ষমতাশীল, আমি আল্লাহ এত ক্ষমতাবান, আমি আল্লাহ শক্তিশালী। তোমার নেতাকে বারবার ডাক দিলে নেতা রাগ হয়ে যায়, নেতা রাগান্বিত হয়ে যায়, মন খারাপ করে। আর আমি আল্লাহকে বারবার ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমরা ডাক দিব কাকে? জোরে বলি আল্লাহু আকবার। আমরা পৃথিবীর মানুষকে নাও ডাকলে আমার রবকে ডাকি। আমরা কাকে ডাকি? সৃষ্টির সেরা জীব হলো কি? পৃথিবীতে মানুষ হলো এক নাম্বার ভালো। আবার আমাদের মতো মানুষের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীর বুকে। ময়দানে সব ঠিক, ময়দান থেকে বের হইলে হুজুর আর ভালো না, কি না? প্রিয় ভাইয়েরা আমার, নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ খোঁজে, এরকম আপনার এলাকায় আসেনি? কথা কন। নিজের দোষের অভাব আসেনি, আরেকজনের দোষ খোঁজে, এরকম লোক আসেনি? আপনাদের গাইবান্ধা জেলায় নাই, আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় আছে? প্রিয় ভাইয়েরা আমার, নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ খোঁজে, আছে না? নাই? মাইকে যে অবস্থা, আমরা তো ছোট মানুষ, কথা বলতে পারি না। প্রধান মেহমান আসলে আপনাদের নসিবে কি আছে জানি না, মাইকের খুব অবস্থা টাইট। প্রিয় ভাইয়েরা আমার, উদউনি আস্তাজিব লাকুম। হে গোলাম শুনে নাও, আমি আল্লাহকে বারবার ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর তোমার নেতাকে বারবার ডাক দিলে তিনি রাগান্বিত হয়, ঠিক কিনা? এমন নেতাও আছে রাতে পাও দিয়ে ঘুমায় না, আসেনি নাকি? নাই? আছে না? আছে না? এমন নেতার অনুসরণ করে নেতা ওযুর দোয়াই জানে না, আছে না? নাই? প্রিয় ভাইয়েরা আমার, নেতা হলো ওমর, আবু বকর, আলী, ওসমান, ঠিক কিনা? নেতা হলো আমার নবী, মানেন কিনা? কথা কোন, মানেন কিনা? আমার নবীর আদর্শ আজকাল আমাদের ভিতর। আপনার নখের দিকে তাকান, নবীর আদর্শ নাই। চুলের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান, সুন্নতি পোশাকের দিকে তাকান, রসুলের আদর্শ আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? হুজুর ভালো কথা কইলে হুজুর ভালো না। দুনিয়ার মানুষরে আমি যখন দুনিয়াতে আসি তখন কার নাম নেই? জোরে কর না, কার? আবার আমরা যখন বিদায় হয়ে যাই তখন কার নাম নেই? যখন মসজিদে আজান হয় কার নাম? ইকামতে কার নাম? নামাজে কার নাম? এই দুনিয়ার গোলাম আমার আল্লাহর কোরআনের কথা বলতে গেলেও বাধা হয়ে যায়, আছে না? নাই? কোরআনের কথা বলতে গেলে 344 ধারা জারি হয়ে যায়, ঠিক কিনা? এই গোলাম আইন চলবে যার, বিধান চলবে যার, জমিন চলবে তার। জমিন টাকার কথা কন। ওই যারা দাঁড়ায় আছে এরা আল্লাহ মানে না, যারা বসছে সবাই আল্লাহ মানে। কথা কন। এদিক সেদিক যারা আছে তারা আল্লাহ মানে, আমরা আল্লাহকে মানি, মানেন? কথা কন, মানেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার গোলাম আমরা সবাই মানুষ, কিন্তু সঠিক মানুষ হতে পারি নাই। আমাদেরকে মানুষ বানাইতে হয়, মানুষ তৈরি করতে হয়, মানুষের মতন মানুষ তৈরি করতে হয়। মানুষ জন্ম নিলে মানুষ হয় না, কথা কন। মানুষ জন্ম নিলে মানুষ, মানুষ তৈরি করতে হয়, তাকে মানুষ বানাইতে হয়, কথা কন। প্রিয় ভাইয়েরা আমার শুনে নেন, আমরা হলাম মানুষ, কিন্তু আমাদের ভুল থাকতে পারে। যে শয়তান, ওই শয়তানের ভুল আছে। 1500 বছর আগে শয়তান আমার রবের সাথে চ্যালেঞ্জ করেছে, হে রব তোমার গোলামদেরকে ধোঁকা দিব। এখনো শয়তান ধোঁকা দেয় কি দেয় না? যারা মাহফিলে আসছে এই প্যান্ডেলে উপস্থিত হতে পারে নাই, শয়তানের ধোঁকায় বাহিরে ঘুরে, ঠিক কিনা? হতে পারে এই মাহফিল আগামী দিন জীবনের শেষ, আগামী দিন হায়াত নাও থাকতে পারে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস
এই মুহূর্তে আমি আব্দুর রশিদ এই যে স্টেজে বসেছি, আল্লাহ হুকুম না করলে দাঁড়াবার ক্ষমতা, আল্লাহ হুকুম না করলে আব্দুল খালেক শরীয়তপুরের মাহফিলে, আব্দুর রশিদ লক্ষ্মীপুরের মাহফিলি, মুতাল্লিব সরকারের মাহফিলে আসার ক্ষমতা ছিল না। যিনি কবুল করেছেন তিনি কে? পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? সকলের চোখ বন্ধ হলো, আমার রবের চোখ খোলা, ঠিক কিনা? আমরা পৃথিবীতে যতই আকাশ কুকাশ করি, ভণ্ডামি করি, বাটপালি করি, পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? যিনি ধরে তিনি ছাড় দেয়নি। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে 4 জন লোকে রাজত্ব দিয়েছিল, আবু জেহেল, ফিরআউন, কিন্তু তারা রাখতে পারে নাই। এই নবীর উম্মতের দল, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবা, ঠিক কিনা? আমরা মুমিন হতে চাই কার? জোরে কন্যা কার? প্রিয় ভাইয়েরা, এই গাইবান্ধা জেলার ভাইয়েরা, আল্লাহ পারতেন রহিম মিয়া, জব্বার মিয়া, সত্তার মিয়া, আকবর মিয়া, আল্লাহ তাও বলে নাই, আল্লাহ তাও মানুষ বলে নাই, আল্লাহ বললেন হি ঈমানদাররা। কারা? কথা কন না। হে ঈমানদাররা, হে মুমিন, হে তাকওয়াবান। আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি নাই, তবু আল্লাহ আমাদেরকে ভুলে, আমরা আল্লাহকে ভুলে যাই। কথা কন না। আবার আল্লাহকে পর্যন্ত গালি দেই, আল্লাহ এটা দেয় নাই, সেটা দেয় নাই। হেই ভাই, এই দুনিয়া হলো পরীক্ষার স্থান। কিসের? জোরে কর না, কিসের? বলেন, আমল বড় না ঈমান বড়? আমল বড়, ঈমান বড়। ঈমান না আনলে সে মুমিন হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা পৃথিবীর মানুষ, আমাদের ভুল থাকতে পারি, কিন্তু ফেরেশতাদের কোনো ভুল, কথা বল, ফেরেশতাদের কোনো ভুল, আমার আল্লাহরও কোনো ভুল নাই। হাল তারা মিন ফুতুর, ১৫০০ বছর আগে জামিন তৈরি করেছে, আসমান তৈরি করেছে, পৃথিবী তৈরি করেছে, আমার রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, ঠিক কিনা? আমি আর আপনি মানুষ ভুল হতে পারি, আমার রব কোনো ভুল হতে পারে? সৃষ্টির ভিতরে কোনো ভুল হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এমন আল্লাহর গোলামি করি, এমন আল্লাহর দাসত্ব করি, যে আল্লাহ ছাড়া আমাদেরকে মায়া মহব্বত আর কেউ করতে পারে? আমরা মনে করি এটা আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার। হেই ভাই, আমি কিছুই না, কিছুই না, আপনিও কিছু না। পৃথিবীতে আসছেন অল্প দিনের জন্য, শুধু মেহমান। কোন দিন চলে যাবেন, কোন দিন, কোন ঘন্টা, কোন তারিখ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মমতাশীল মানুষ জানে? আপনি কোন দিন মৃত্যুবরণ করেন জানেন? লেখা আছে? অবশ্যই লেখা আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন না, আরো আসতে কোন না, সুবহানাল্লাহ। আপনারা মনে রোজা রাখছেন, আজকে রোজা রাখছেন, মন খারাপ, কথা বলতে কষ্ট পান, গাইবান্ধাবাসী কথা বলেন, কথা বলতে কষ্ট পান। আল্লাহর জন্য যদি শহীদ হয়ে যায়, জীবনও চলে যায়, তাহলে প্রকৃত মুমিন, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, শহীদদের জন্য যদি বলে তোমরা শহীদদের জন্য জীবন দিবা, শহীদদের মতো তোমাদের জীবন অতিবঙ্গন করবা, আমরা কি প্রস্তুত হতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার একজন আল্লাহওয়ালা লোক, এবং তার মতো আমলদার পৃথিবীতে কেউ নাই। মালিক ইবনে দিনার একজন গরিব মানুষ, আল্লাহওয়ালা লোক। নৌকা পাড়ি দিবেন, তার কাছে না কোনো টাকা পয়সা নাই। নৌকার মাঝি সকলের কাছে টাকা উঠায়। মালিক ইবনে দিনার তিনি বললেন, হে নৌকাওয়ালা ভাই, আমার কাছে কোনো টাকা নাই। নৌকার মাঝি খারাপ ভাষায় গালি দেয়। আমাদের মাঝে কিছু লোক আছে এমন গালি দেয় অশ্লীল, সেটা মা বাবাকে উত্তেলন করে। আসেনি? মাকে গালি দেন, বাবাকে গালি দেন, আপনি চিন্তা করবেন অন্য মায়েরকে আমি খারাপ ভাষায় কথা বলি, খারাপ ভাষায় গালি দিই, কিন্তু আমারও ঘরে মা
কথা কন। আমারও ঘরে বাবা, আমারও ঘরে বোন। মনে করবেন অন্যকে আপনি বকা দেন, আসলে নিজেকে নিজে ছোট বানান। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সম্মান না দিলে, ইজ্জত না দিলে পৃথিবীর কেউ দিতে পারে। এমন একটা মুজিজা, আল্লাহ সেকেন্ডে আপনাকে সম্মান দিতে পারে, আবার অপমানও করতে কথা কন না পারেনি। আল্লাহ চেয়ারে বসাইতে পারে, চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামায়া দিতে। আল্লাহ রাজত্ব দিতে পারে, আবার রাজত্ব কেড়ে নিতে। মালিক ইবনে দিনার তিনি বলেন, হে নৌকার মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নাই, আমি গরিব মানুষ। মালিক ইবনে দিনারকে বললেন, নৌকার মাঝি আপনি টাকা দিতে হবে। এত শৃঙ্খল ভাষায় কথা বলে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, এই নদীর মাছ, যাও মালিক ইবনে দিনারকে টাকা দাও। নৌকার মাঝির কত টাকা লাগবে? যখন মাছ টাকা দেওয়া শুরু করলো, মালিক ইবনে দিনারকে নৌকার মাঝি বলে, ভাই আমার টাকা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা আসলে আল্লাহর কাছে পাই, কিন্তু দিতে জানি না। আল্লাহর ভান্ডারের ভিতরে অভাব, নেয়ামতের অভাব, টাকা পয়সার অভাব, কিন্তু চাইতে জানার বাকি। চাইতে হবে কার কাছে? কোন ব্যক্তি দিতে পারবে? কোন মানুষ, কোন নেতা, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন নেতা, পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা? আবার আমরা মরা মানুষের কাছে গিয়েও চাই, আসেনি? কিন্তু মরা মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা পারবে? প্রিয় ভাইয়েরা আমার, মরা গাছ কখনো তাজা হয় না, আল্লাহর হুকুম করলে হয়। ঠিক কিনা? আপনি মনে করেন একজন মরা মানুষ, আল্লাহ যদি কবুল করে, ফয়সালা করে, ওই মৃত মানুষটাও তাজা হয়ে যাবে। কিন্তু আল্লাহর ভান্ডের ভিতরে অভাব নাই, কিন্তু বান্দা চাইতে জানে না। আল্লাহ পাক বলেন, হাবিব জানিয়ে দেন, জানিয়ে দেন আমার গোলাম, যখন আমি আল্লাহর দরবারে যাই, চোখের পানি যখন নাকের ডাগায় আসে, আমি আল্লাহ ক্ষমা করে দেই। বান্দা যা চায় আমি আল্লাহ কবুল করে নে। কবুল করার মালিক কে? আপনার পেটে অনেক খিদা, আপনি খিদার যন্ত্রণায় দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, যদি বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি খান, আল্লাহ পাক নেয়ামতের শুকর আপনার উপর দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। মানুষের মতো মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা অধিকাংশ মানুষ সম্মেলন করতে পারি নাই। আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের মতো হতে পারি নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী উম্মতদেরকে অনেক ভালোবাসেন। আমার নবী উম্মতের মায়ায় শুয়ে সোনার মদিনায় কাঁদেন। ঠিক কিনা? আল্লাহর নবী সোনার মদিনায় উম্মতের মায়ায় কাঁদে কিনা? কথা কন না, কাঁদে কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক টাকা দেয়, সম্পদ দেয়, আল্লাহ পাক ইজ্জত দেয়। আল্লাহর কাছে ব্যয় করতে কোনো সমস্যা? আমরা বখিলতা করি, আসেনি? মসজিদে যখন দান খয়রাত করি তখন অভাব, কিন্তু বিভিন্ন কাজে, বিভিন্ন অনুপ্রেরণায় লক্ষ লক্ষ কোটি টাকা, শত শত টাকা ভাঙতে পারে, দিনের কাজে ব্যয় করতে পারে। আল্লাহর নবী আবু বকরকে, আবু বকর দিন কায়েমের জন্য কি করতে পারবা? আবু বকর বলে, নিজের জীবনকেও বিলীন করে দিতে পারবো। আলা ইন্না নাসরুল্লাহি করিবা, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য করা ওয়াজিব। সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? সবাই কোন না, সাহায্য করার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে এমন নেতা, এত বড় নেতা দাবি করে, কিন্তু আল্লাহর সাথে শিরকি করে,
কিন্তু আল্লাহর সাথে শিরক করা যাবে? আল্লাহর সাথে হুকুম পালন করা যাবে? হুকুম করতে একজন, বিধান করতে একজন, পালন করতে একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার মায়ের নবী উম্মতদেরকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে গোলাম, আমার নবীর উপর একবার দুরূদ পড়লে 10টা রহমত তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে নাজির হয়ে যায়। আমি আল্লাহ 10টা কবিরা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে কেউ পারে? এই যে শরীরের গুনাহগুলো যখন ওযু করতে যান, যখন আপনি ওযু করেন, পানিগুলো যখন পশমের গোড়ায় গোড়ায় যায়, আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা আমার বান্দার গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকির পাল্লা ওজন করে দে। প্রিয় বাবারা আমার, এই দুনিয়াতে আউলিয়া আসছেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাবে তাবিন, মুহাদ্দিসিন, খুলাফায়ে রাশিদিন, 1,02,24,000 পয়গম্বর এই পৃথিবীতে ওলিরা আসছেন। ওলিরাও আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ওলিরা কার বন্ধু? আর ওয়াস্তে কন্যা কার বন্ধু? প্রিয় ভাইয়েরা আমার, হযরত দুরাইস তিনি একজন আল্লাহর ওলি। কার ওলি? কথা কন্যা কার? প্রিয় ভাইয়েরা, আল্লাহর যেভাবে দিন কায়েম করা যায়, আল্লাহর যেভাবে ইবাদত করা যায়, বাপ মারও খেদমত করতে হবে, বাবা মারও খেদমত করতে হবে। আল্লাহ বলেন, এই দুনিয়ার গোলাম, আমি আল্লাহর পরে হলো তোমার পিতা এবং মাতার। সুবহানাল্লাহ। আমরা বাবা মা ছাড়া দুনিয়াতে আসতে পারি? আমাদের বাবা মার যখন বিবাহ হয়, আলেম সমাজে বিবাহ পড়ায়, কিন্তু আলেমদেরকে আজ সমাজে আমরা মূল্য দিতে পারি? ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আজকাল আলেমদের সমাজে মূল্য কেন? আমরা নিজেই ভালো না, আলেমদেরকে কেমনে ভালো মনে করব? কথা কন। আমি নিজেই তো ভালো না, আমি নিজেই তো অনুপ্রেরণা, আমি নিজেই তো সম্মানিত না, আরেকজনকে কিভাবে সম্মান করব? কথা কন না। প্রিয় ভাইয়েরা, ঘরের ভিতরে যেমন মা তেমনি সন্তান, যেমন বাবা তেমনি ছেলে। কথা কন। যেমন কর্ম তেমনি বেনামাজির ঘর থেকে কখনো নামাজি আশা করা যায়? অনেক সময় আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম। কথা কম। আমরা এমন উলামায়ে কেরাম, আমরা এমন মানুষ, আজকাল আমরা উলামায়ে কেরাম ভালো না, একসাথে বসতে জানি না, একসাথে খাইতে জানি না, একসাথে অনুপ্রেরণা করতে পারি না। নিজেই ভালো, জগৎ ভালো। কথা কম। নিজেই ঠিক পৃথিবী, আমি ঠিক নাই জগৎ, নিজের বিবেক হলো সবচেয়ে আদালত। সুবহানাল্লাহ বলেন না? নিজেরটা 16 আনা, আরেকজনটা 1 আনাও আছে না নাই? পকেটে নিজেরটা আগে ভরে, আরেক ভাইটা কোনো খবর? কথা কোন আসেনি? এরকম আসেনি? তবরক আজকে যদি দেওয়া হয়, কেউ 3 প্যাকেট, কেউ 4 প্যাকেট, কেউ 1 প্যাকেটও পায় না। আছে না নাই? যে খায় সে বারবার। কথা কোন? প্রিয় ভাই রাগ করেন? যে খায় সে বারবার, যে খায় না সে একবারও। আসেনি সমাজে? বিবেকের অভাব। কিসের অভাব? কথা কোন? কিসের অভাব? ওই যে কেউ দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে, কতবার বলছি বসার জন্য, ওখানে দাঁড়িয়ে আছে, বিবেক নাই। কথা কোন না কা? কুকুরের লেজ বাঁকা, মানুষ মরণ ছাড়া সোজা হবে না, ঠিক কি না? মানুষ মরণ ছাড়া সোজা হয়? কথা কোন না? সোজা হয়, মরলে সোজা হয়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত দুরাইস আল্লাহর একজন ওলি, তিনি খানকার পীর সাহেব। হযরত দুরাইস এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর একজন গোলাম। আমাদের সমাজে ইমাম সাহেবকে আমরা অনেক বড় নেতা মনে করি। ইমামত নেতা, ইমামত কি? কথা কন। আর সমাজে ইমাম সাহেব দিয়ে বিচার হবে, ইমাম সাহেব দিয়ে সমাজ চলবে। হুজুর যখন ভালো একটা কাজে যায়, হুজুরের বিভিন্ন রকম আকাশ কুকাশ করে অপমানই করে। আছে না নাই? আপনাকে এই এলাকায় নেই, আপনাকে এই মনে গাইবান্ধা জেলায় নেই,
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হযরত জুরাইস, তিনি খানকার পীর সাহেব, 3 নামাজ পড়বেন। মা এসে প্রথমবার ডাক দিলেন জুরাইস, জুরাইস নামাজে, আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আবার আসলেন, মা বললেন জুরাইস, জুরাইস নামাজে। তৃতীয় দিন মা আবার আসলেন, জুরাইস, জুরাইস নামাজে। মায়ের মনে এমন বড় কষ্ট আসছে, আমার ছেলে এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, আমার ছেলে মৃত্যুর আগে যেন একজন পতিতালয় নারী দিয়ে অপমান করে মৃত্যু হয়, নাউজুবিল্লাহ। কিন্তু মায়ের দোয়া বিদ্যুতের চেয়ে বেশি পাওয়ার, সুবহানাল্লাহ কন্যা। মা শব্দ করলে কাবা শরীফের ইমাম সাহেব হলে কোনো কাজ হবে? প্রিয় ভাইয়েরা আমার, মা 3 বার 3 দিন ডাক দিলেন জুরাইস নামাজে। মায়ের একটা ডাকও সে সাড়া দিতে পারে? মা এত বড় নেয়ামত, মা এত বড় দামি, মায়ের মতো সম্পদ পৃথিবীর বুকে কিছুই। মা চলে গেলে মা আর ফিরে আসবে, বাবা চলে গেলে বাবা আর ফিরে আসবে। আজকাল যুব সমাজ শ্বশুরে কয় আব্বা, শাশুড়িরে কয় আম্মা, বাবারে কয় বুড়া, মারে কয় বুড়ি। কয়নি? কথা কন কয়নি? এই যুবক ভাই, বাবা মাকে বুড়া বুড়ি বলা কবিরা গুনাহ, কিন্তু তোমার বাবা আর মা তোমার জীবন পাল্টানোর জন্য, তোমাকে মানুষ করার জন্য বুড়া বুড়ি হয়েছে। আর সমাজের ভিতরে প্রবাসে থাকে, চাকরি করে যে কোনো জায়গায়, হে যুবক ভাই, মা চাইলে কো নাই, বাবা চাইলে কো নাই, বিবি যখন বলে এটা লাগবে তখন টাটকা 1000 টাকার নোট বের হয়। বাবা মা চাইলে কো আমার থেকে নাই, তুমি কি কামাই করে দিয়েছ? এরকম সন্তান আছে না নাই? কথা কন। প্রিয় ভাইয়েরা, বাবা মা চাইলে কয় নাই, বিবি চাইলে আছে, কিন্তু যে বাবা আর মা তোমার জীবনকে পাল্টানোর জন্য, তোমার জীবনকে অনুপ্রেরণা করার জন্য নিজেই ভিজা জায়গা শুয়ে সন্তানকে শোয়াইছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মা শব্দ করলে তোমার জীবন পুরাই বরবাদ, ঠিক কিনা? হে দুনিয়ার গোলাম, যখন হযরত জুরাইস খানকার পীর সাহেব নামাজ পড়ার জন্য রেডি, মা 3 বার ডাক দিলেন, একবারও সাড়া দিতে পারলেন না। বলেন মায়ের মনে কষ্ট আছে না নাই? জোরে কন। মা কেন এত দামি জানো না সকালি, জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খোলে, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইস খানকার ভিতরে নামাজ পড়ে, মা যে দোয়া করলো একজন পতিতালয় নারী দিয়ে, আমার ছেলে এত বড় আল্লাহওয়ালা মৃত্যুর আগে যেন অপমানী হয়, ঠিকই মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, হযরত জুরাইস খানকার পীর সাহেব মা যখন 3 বার ডাক দিলেন, একবারও সাড়া দিতে পারলেন না। মা বদদুয়া দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ায় সত্যি সত্যি কবুল করে ফেলেছে, সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, যখন হযরত জুরাইস খানকার ভিতর একজন পতিতালয় নারী, এলাকার কিছু সংখ্যক লোক ভাড়া করেছিল। এদের দুনিয়ার মানুষ কেউ কারো ভালো চায় না, কেউ যদি ভালো কাজ করতে যায় শয়তানের মতো পিছন দিয়ে শত্রুতামি করে, আসেনি? কথা কোন? প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই নারী একজন পতিতালয়ের সাথে উঠা বসা রাখালের সাথে, কার সাথে? একজন রাখালের সাথে উঠা বসা। প্রিয় ভাইয়েরা আমার, তখন হযরত জুরাইস খানকার ভিতরে নামাজ পড়ে, ওই পতিতালয় নারী বলল, হে যুবক, আমি জানি তুমি একজন আল্লাহওয়ালা। এলাকার মানুষ ওই পতিতালয় নারীকে
টাকা পয়সা দিয়ে ভাড়া করলো জুরাইসের খানকার সামনে গিয়ে বলবা, জুরাইস তুমি কি চাও? তুমি যা চাও তা আমি নারী দিব। যদি জুরাইসকে পল্টাইতে পারো, জুরাইসকে তোমার অধিবাসে আনতে পারো, তোমাকে বাড়ি দিব, ঘাড়ি দিব, যা চাও তা দিব। এই নারীটা হযরত জুরাইসের খানকার সামনে গিয়ে বলল, জুরাইস তুমি দরজা খোলাম। হযরত জুরাইস বললেন, না না, আমি একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা লোক, আমি আল্লাহর গোলাম, আমার কাছে এটা অসম্ভব, সম্ভব নয়। হযরত জুরাইস সালাম দিয়ে দরজা মোবারকে দাঁড়ালেন। কি আপনি? হে যুবক, আমি একজন নারী, তুমি আছো একা, আমি আছি একা, তুমি আমার কাছে যা চাইবা। হযরত জুরাইস বললেন, না না, এটা আমার কাছে সম্ভব নয়, আমি এমন আল্লাহর গোলাম, সে আল্লাহই কিন্তু সব দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেনি? কবরে আর মানুষকে আল্লাহ দেখে? কথা কোন দেখে না? দুনিয়ার মানুষকে আল্লাহ দেখে? পৃথিবীর মানুষের চোখ অন্ধ হলো, আমার রবের চোখ কখনো অন্ধ? প্রিয় ভাইয়েরা, ওই যে পতিতালয়ে নারী বলল, যুবক যা চাও তা তোমাকে আজকে দিব। এই নারীটা ওই রাখালের সাথে উঠা বসা, কিন্তু নারীরা গর্ভবতী হয়ে গেল। এলাকার মানুষ জিগাইল, এই নারী তোমার এমন কেন? ওই যে দেখোস না, তোদের এলাকায় একজন তোরা আল্লাহর ওলি বলস, এত বুজুর্গে আনি, এত বড় পিসাব, এই পিসাবে আমার সাথে উঠা বসা। নাউজুবিল্লাহ কোন বলেন, যারা তার সঙ্গে ভালো ছিল তাদের মাথা ঠিক আছে কিনা? জুরাইস রে এত বড় আল্লাহওয়ালা মনে করেছিলাম, জুরাইস এত বড় আল্লাহর ওলি, জুরাইসের মতো এই এলাকায় ভালো মানুষের নাই নাই। জুরাইস এই কাজ কেমনে করলো? জুরাইসের কঠিন বিচার হবে, বিচার হবে। এলাকার মানুষ যারা বাড়া করলো তারাই তো জানে, যারা তার পক্ষে ছিল তারাই তো বিপক্ষে আবার হয়ে গেল, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটা সমাজের হুজুরকে কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না, কেউ ভালো মনে করে, কেউ খারাপ মনে। সব মানুষ একজনকে ভালো উপদেশ দেয়। প্রিয় বাবারা আমার, হে বন্ধুগণ আমার, শুনে নাও, হযরত জুরাইস খানকার ভিতর এলাকার নেতা কর্মীরা এসে হঠাৎ করে ভেঙ্গে চুরে খানকা ভেঙ্গে দিল, মারপিট করলো। কি হয়েছে জানতে চেয়েলো। কই তুই হলি ভণ্ড, তোর মতো এত খারাপ মানুষ আর নাই। আমি কি করেছি? খবরদার কথা বলবি না, কথা বলবি না, আরো বেশি অত্যাচার করব। হযরত জুরাইস বলল, কি করেছে? আমি কি করেছি ভাই? কি অন্যায়? এলাকার মানুষ বলে, জুরাইস তোকে এত ভালো মনে করেছিলাম, তোকে এত বিশ্বাস করেছিলাম, বিশ্বাস ভেঙে দিলি। জুরাইস বলল, কি করেছি? ওই যে একজন পতিতালয় নারীর সাথে উঠা বসা। জুরাইস রে কয়, তুই এই নারীর সাথে উঠা বসা? হযরত জুরাইস বলে, খবরদার খবরদার, আমি এই কাজ করি নাই। কত ওলি ভণ্ড। নাউজুবিল্লাহ। আমাদের মতো কিছু মানুষ আলেমদেরকে ভণ্ড বলে কি বলে না? যেই বলে ভণ্ড সেই সত্যিকারই বড় ভণ্ড, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুরাইসের বিচার হয়ে যাবে, সকলে বিচার হবে, কিন্তু এই পতিতালয় নারীর সাথে, রাখালের সাথে উঠা বসা জুরাইসের সাথে কোনো সম্পর্ক। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বিচার হবে। সবাই মানুষকে দাওয়াত দিল। এলাকার ভিতরে যদি কেউ মারপিট করে, বিচার করে কি করে না? কথা কোন করে না? আপনাদের এলাকায় সমাজের নেতা যারা আছে, সমাজী, এরা বিচার করে না? বিচারের তারিখ হলো এবং বিচার শুরু হয়ে যাবে। হযরত জুরাইসকে ডাক দেওয়া হলো। হযরত জুরাইস বলে, আমি তো অপরাধী, ওই পতিতালয় নারীকেও আমার সামনে হাজির করতে হবে। লিল্লাহি তাকবীর। এলাকার নেতা কর্মী সকল রেডি হয়ে গেল। হযরত জুরাইস বলল, ওই নারীকে আনতে হবে। তখন আনার পরে হযরত জুরাইস বললে, আমাকে 2 মিনিট সময় দাও। সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর ওলি হযরত জুরাইস যখন দাঁড়িয়েছিলেন, আর ওই পতিতালয় নারীকে সামনে হাজির করা হলো। হযরত জুরাইস বলে, আমার নামাজ পড়া শেষ, বিচার শুরু হয়ে যাব।
আল্লাহর ওলি হযরত জুরাইস আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এই যে পতিতালা নারী, এর গর্ভের বাচ্চা কথা বলবেন, এর বাবাকে। আল্লাহু আকবার। যখন হযরত জুরাইস আঙ্গুল ইশারা করলো, গর্ভের সন্তান বলল, জুরাইস আমার বাবা না, রাখাল আমার বাবা। জুরাইস আমার, রাখাল আমার। তাহলে আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? কথা কন না কা? যারা 360 আউলিয়া, এরা কি সত্য না মিথ্যা? আলেমরাও সত্য আছে, কিছু কিছু মৌলবীর কারণে কিছু আলেমদের বদনাম হয়, ঠিক কি না? জুতা চুরি করে টাইয়ালা, টাই প্যান্ট, শার্ট প্যান্ট, দোষই হুজুর গো। কথা কন। কিছু কিছু মানুষ আছে পাঞ্জাবি টুপি গায়ে দি আলেমদের বদনামি করে, কই সে আলেম, আসলে সে জালেমও না, ঠিক কি না? আলেমদের কি খারাপ বিচার কখনো কেউ করছে? করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা মাহফিলে আসছি, যে মাহফিলে দিল সওয়াব, সুবহানাল্লাহ কোন না? যে মাহফিলে দিল সওয়াব, যেই নিয়তে দিবে সেই নিয়ত আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ কোন? আমি লক্ষ্মীপুর হুজুর আপনাদের কাছে এসেছি মেহমান হিসেবে। আপনারাও আমার মেহমান, আমি আপনাদের মেহমান, আমরা সকলে আল্লাহর মেহমান, ঠিক না? বাবা নাই, মা নাই, করতে পারেন নাই, খেদমত করতে পারেন নাই, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা লক্ষ লক্ষ টাকার মালিক, কারো টাকা আছে সন্তান নাই, কারো সন্তান আছে টাকা নাই, আছে না নাই? কারো দোতলা তিনতলা বাড়ি, কারখানা, কলকারখানা, হাজার হাজার লক্ষ টাকার মালিক, খাওয়ার মতো মানুষ নাই, আছে না নাই? কথা আছে না নাই? আমি চাই একজন ভাই থেকে 10,000